দুদিনের দুনিয়াতে আমরা কতই না বড়াই করি। মুহূর্তের মধ্যেই একজনের ইশারায় সব কিছু ধূলিসাৎ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়াটা ছিল ভুল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল। কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল। দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোও ভুল ছিল। শেষবেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া। শেষবেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটা আমি অর্জন করতে পারিনি। মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে থাকা নিঃশ্বাসের কষ্টের শুধু মানুষের দোয়াটাই হবে সবচেয়ে মূল্যবান। অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না। দিন আসে দিন যায়, কালের পরিক্রমায় সব কিছু সাদা কালো থেকে রঙিন হয়। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, সব কিছুই বদলে যায়, প্রেক্ষাপটও বদলে যায়, শুধু বদলায় না আমাদের মনোবল। তাই তো এখনও আমরা বুক ভরা আশা নিয়ে বাঁচি, স্বপ্ন দেখি আর ডানা মেলে উঠতে ভালোবাসি। অবশেষে অনেক দিন পর ভালোভাবে কাজে ফেরা। আমরা জেনে বুঝে কেউ প্রতিবেশীর সাথে কখনো এমন আচরণ করব না যেন তার মনে কষ্ট লাগে। তাকে এমনভাবে কথা বলা যাবে না সে যেন কথাটা মনের ভিতরে গেঁথে রাখে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। একমাত্র প্রতিবেশী হচ্ছে কাছের মানুষ। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীই পারে একে অপরের সহযোগিতা করতে। আর সেখানে আমরা সহযোগিতার বদলে যদি তাদের দিকে আক্রমণাত্মক কথা বলি, তাদেরকে কোনো কাজে বাধা দেই বা এমন কথা বলি যেন তাদের সেই কাজে বাধা আসে, সেরকম কোনো কাজ করা উচিত না। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে শেষবেলায় এসে সেই কথাগুলোই কিন্তু মৃত্যুর আগে সবার বারবার মনে হবে। শেষবেলায় এসে যখন এই কথাগুলোই আপনাকে বারবার নাড়া দিবে, তখন আপনি তার কাছে হয়তোবা ক্ষমা চাওয়ার সুযোগটাই পাবেন না। বেলা শেষে আমাদেরকে একটা কথাই মনে রাখতে হবে, আমাদেরকে যে কোনো মুহূর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে।